বাঁকুড়ায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুকন্যা। বাঁকুড়া ২ নম্বর ব্লকের শানবাঁধা অঞ্চলের ভূতশহর গ্রামের বগা এলাকায় ঘরের ভেতর থেকে রাতের অন্ধকারে নিখোঁজ হয়ে যায় মাত্র ১ বছর ৩ মাস বয়সী এক শিশুকন্যা। নিখোঁজ শিশুর নাম অন্তরা বাউরি, বাবা প্রশান্ত বাউরি এবং মা মণি বাউরি। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই মা বাবার সঙ্গে ঘুমাচ্ছিল ছোট্ট অন্তরা। বুধবার গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে তারা দেখতে পান মেয়েটি ঘরে নেই। সঙ্গে সঙ্গে শুরু হয় খোঁজাখুঁজি, কিন্তু কোথাও শিশুটির সন্ধান মেলেনি। ঘটনার খবর পেয়ে তৎপর হয় বাঁকুড়া সদর থানার পুলিশ। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারের সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন থানার আইসি নিজে। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে শিশুটি অপহৃত হয়েছে নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নিখোঁজ শিশুটির খোঁজে নেমেছে প্রশাসন। কি ঘটনা ঘটেছে? কি ঘটনা ঘটেছে? একটা বাচ্চা এখানে 1 বছর 3 মাস 4 মাস এখান থেকে রাত্রিবেলায় খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এখান থেকে রাতে শুয়েছিল বাড়ি থেকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। বাড়িতে রাতে শুয়েছিল, এবার রাত্রিবেলা ভোরবেলায় হয়েছে না দিকে আর ওখান থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি ভাবছেন এটা? ভাবছি কেউ হয়তো নিয়ে গেছে, তাছাড়া ওর বাচ্চা তো হাঁটতে পারে না। ও শুয়েছিল ওর মায়ের কোলের কাছে, কিন্তু ওর থেকে সেখান থেকে নিখোঁজ হয়ে গেছে। নিশ্চয়ই কেউ নিয়ে গেছে। এটা গ্রামের ভেতরেই বলা চলে, অন্য কিছু জন্তু জানোয়ার বা কিছু নেই, কোনো লোকে নিয়ে গেছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, পুলিশ এসছে, পুলিশে তদন্ত করছে। তো আমরা চাই যে তদন্তটা ঠিক মতো হোক, কে বা কারা নিয়ে গেছে বা কী হয়েছে সেটা সঠিকভাবে যাতে আমরা জানতে পারি, বা বাচ্চা কোথায় গেছে যাতে খুঁজে পাওয়া যায় সেটা ব্যবস্থা করো। আর যাতে এখানে কোনো সিসি ক্যামেরা লাগানো থাকে, যাতে এইসব ঘটনা না ঘটে, সেগুলো আমরা প্রশাসন দেখুন। কি নাম ওনার? হ্যাঁ, কি নাম? রামকৃষ্ণ চক্রবর্তী। বাড়ি বোগা। কি ঘটনা ঘটেছিল? রাত্রি 1:30 শুনতে গেছিলাম বাচ্চাটা ছিল। ঘটনা এমনি কিছু ঘটে নাই যে কারোর সঙ্গে শত্রুতা আছে কিছু আছে এসব কিছু। 1:30টার সময় কিভাবে দেখলেন? 1:30 সময়তে এসে ঘরে দেখলাম যে বাচ্চাটা কোথায় ছিলেন আপনি? এই মুনসামেলায় ছিলাম। কেন? আমি ঘুমাচ্ছিলাম গরমের ইয়েতে। তারপরে এসে দেখলাম বাচ্চাটা ঘরেই রয়েছে। কে কে ছিল ঘরে? আমার বউ ছিল, আমি ছিলাম, দুটো বাচ্চা ছিল, ওগুলি 3টে বাচ্চা। আপনার কি 3টে ছেলে? 3টে ছিল, এটাই ছোট। এসে ভোরবেলা যখন ঘুম ভেঙে 4টে, তখন দেখছি বাচ্চাটা নেই। কি ভাবছেন? এখন কি ভাববো, আর বাচ্চা চুরি হয়ে গেছে। কাউকে সন্দেহ? কিছু কি ব্যবস্থা নেই দেখি। কাউকে সন্দেহ হয় না, কারোর সন্দেহ না। তো হঠাৎ বাড়ি থেকে হ্যাঁ, হাঁটতে পারে? না, হাঁটতে পারে না, বাচ্চা হাঁটতে পারে না। তারপরে কি পুলিশে খবর দিকে? পুলিশে খবর দিই। তো পুলিশ কি বলছে? পুলিশ যখন বলছে খোঁজাখুঁজি করছে, পুলিশ চারিদিকে খোঁজাখুঁজি করছে। এই গেলাটা কি বলবেন উনি? কি বলবো, কি আর বলবো, যদি হয়ে গেল না না, ওদিকে সন্দেহজনক। কি নাম ওনার? প্রশান্ত বাউরি। মিসিং হয়েছে, কি বলবেন? সকালবেলা উঠে দেখলাম মোড়ে অনেক ভিড় ছিল। কি হয়েছে না হয়েছে বাইরে বেরিয়ে দেখলাম যে একটা বাচ্চা মিসিং হয়েছে। বাচ্চাটা কি করে মিসিং হলো আমরা তদন্ত চাই, এখনো পুলিশ আছে তদন্ত করছে।
আর এটা মিসিং বলতে মনে হচ্ছে কেউ পাচারও করে দিতে পারে, সেরকম আমাদের সন্দেহ লাগছে। তা অনেক ডোবাতেও দেখলো, ডোবাতেও বাচ্চা নিয়ে ডোবাতেও পুলিশ তদন্ত করলো, ডোবাতেও নেই, কিন্তু আমরা চাই বাচ্চার তদন্ত করতে বেড়ে। এটা হতেও পারে, এটা আমরা বলতে পারবো, কিন্তু একটা মা তো তার ছেলে কোলখালি করতে করতে চাইবে না, হতেও পারে, কেউ যুক্তি থাকতেও পারে, তাতে কোনো ইয়ে নেই, আমাদের লাগতে পারে। বাড়ি থেকে এসে কেউ নিয়ে গেছে তো? হতে পারে, এখানে অন্ধকার তো, লাইট ফাইট নেই তো, হতেও পারে, কেউ নিয়ে যেতে চলে যেতেও পারে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখানে আমাদের তদন্ত করে বাচ্চাটাকে খুঁজে বার করা হোক। এখানে একটা বিষয় হচ্ছে, এরপর যে কত বিষয় ঠিক আছে কিনা তদন্ত না করলে। এরকম ঘটনা আগে ঘটেছে? এই ঘটনা আমাদের বোগার আগে ঘটেনি, এই প্রথম ঘটেছে। কি নাম আপনার? আমার নাম বৈশাখী চক্রবর্তী, বাড়ি? বাড়ি বোগা। বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।